তাই সকাল সন্ধ্যা আপনি অন্তত 3 বার করে পাঠ করবেন। তাহলে যত প্রকার এই জিন ভূত মানুষ এদের যত বদ নজর রয়েছে, এদের কুদৃষ্টি রয়েছে, সবকিছু থেকে একমাত্র আল্লাহ তাআলার জিম্মায় আপনি চলে যাবেন। আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। এই ধরনের কোনো কুদৃষ্টি বা বদ নজর, খারাপ দৃষ্টি, এগুলো কোনো ক্ষতি আপনাকে করতে পারবে না। আপনি প্রত্যেকদিন ফজর এবং মাগরিবের পরে অন্তত 3 বার করে এই দোয়াটা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দ্বীনী ভাই এবং বোনেরা, আজকে আমরা একেবারে ছোট্ট একটা দোয়া শিখবো, মাত্র 10 সেকেন্ড সময় লাগে পড়তে। এই দোয়াটা যদি আপনি সকাল এবং সন্ধ্যায় অর্থাৎ দিনে রাতে আপনি 3 বার করে যদি পাঠ করতে পারেন, তাহলে দুনিয়ার যত প্রকার খারাপি রয়েছে, যত প্রকার শয়তান জিন মানুষের কুদৃষ্টি রয়েছে, বদ নজর রয়েছে, এগুলো থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। বান্দা যখন এই দোয়াটা পড়ে আল্লাহ তাআলার কাছে সাহায্য চায়, তখন আল্লাহ তাআলা আবশ্যক হয়ে যায় যে বান্দাকে হেফাজত করা। আর বান্দা যদি আল্লাহ তাআলার জিম্মায় চলে যায়, হেফাজতে চলে যায়, তাহলে দুনিয়ার কোনো শক্তি নাই সেই বান্দাকে কোনো ক্ষতি করবে। মানুষ চায় সবসময় একটা মানুষকে ক্ষতি করার জন্য, জিন চায় মানুষকে ক্ষতি করার জন্য। জিনের ভিতরে অনেক এরকম খারাপ জিন রয়েছে। মানুষের ভিতরে যেমন ভালো মন্দ রয়েছে, জিনের ভিতরে এমন ভালো মন্দ রয়েছে। তারাও কিন্তু আল্লাহ তাআলা প্রশ্নের সম্মুখীন হবে, কারণ আল্লাহ তাআলা তাদেরকেও কিন্তু ইবাদতের জন্য পাঠিয়েছে, গুনাহের জন্য তারাও পাকড়াও হবে। আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যেও বলে দিয়েছেন এই ব্যাপারে যে আমি জিন এবং মানুষকে দুনিয়াতে পাঠিয়েছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। এজন্য প্রিয় দ্বীনী ভাই এবং বোনেরা, মানুষের মধ্যে এমন রয়েছে এবং শয়তানও রয়েছে যারা মানুষের এমন খারাপ দৃষ্টি দিয়ে থাকে। বিশেষ করে মা বোনেরা রয়েছেন যারা গর্ভবতী রয়েছেন, অনেক সময় দেখা যায় জিন এবং শয়তান বদ নজর দিয়ে থাকে। ছোট ছোট বাচ্চারা রয়েছে, শিশু বাচ্চারা আমাদের ঘরে থাকে, তাদের অনেক সময় দেখা যায় মানুষের বদনজর পড়ে, শয়তান বা জিনের বদনজর পড়ে। একটা সময় দেখা যায় যে অসুস্থ হয়ে যায়। এই কারণে দেখা যায় বাচ্চারা কান্নাকাটি করে, শুকিয়ে যায় আস্তে আস্তে, কিছু খেতে চায় না, অনেক কান্নাকাটি করে, রাতে ঘুমের সময় ঘুমের মধ্যে কান্নাকাটি করে ওঠে। এই জন্য আপনি এই ছোট্ট দোয়াটা আপনি নিজে পড়বেন ফজর এবং মাগরিবের নামাজের পরে, নিজে পড়ে আপনি বুকে ফু দিবেন। আপনার পরিবার পরিজনের যে সমস্ত সদস্যরা রয়েছে, ছোট ছোট বাচ্চারা রয়েছে, এদের পরে আপনি এদের শরীরে ফু দিয়ে দিবেন 3 বার। তাহলে দেখবেন যে ইনশাআল্লাহ প্রত্যেকটা খারাপি থেকে, শয়তানের নজর থেকে, জিনের নজর থেকে, মানুষের নজর থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। অবশ্যই আপনি এই সাহায্যটা চাওয়ার সময় আল্লাহ তাআলার উপর ভরসা করবেন যে হে আল্লাহ, তোমার নামে আমি এই দোয়াটা পড়ে আমল করতেছি, একমাত্র তুমি সাহায্যের মালিক, অতএব তুমি সাহায্য করো। এইভাবে আল্লাহ তাআলার কাছে সাহায্য চেয়ে আপনি এই আমলটা করবেন। প্রিয় দ্বীনী ভাই এবং বোনেরা, সবসময় তাওয়াক্কুল যদি আল্লাহ তাআলার উপর করা হয়, আল্লাহ তাআলার উপর যদি ভরসা করা হয়, বান্দা যে কোনো কাজে আল্লাহ তাআলার উপর ভরসা করলে আল্লাহ তাআলা সেই কাজটা খুব সুন্দরভাবে সমাধান করে দেন। কারণ বান্দা যখন আল্লাহ তাআলার ভরসা করে, তখন আল্লাহ তাআলা চায় যে এই বান্দা যেহেতু আমার উপর ভরসা করে এই কাজটা শুরু করেছে, আমার উপর ওয়াজিব হয়ে যায় এই বান্দার সঠিক দিক নির্দেশনা দেওয়ার জন্য, দুনিয়ার যত প্রকার খারাপি রয়েছে সবকিছু থেকে হেফাজত করার জন্য। তাই এই ছোট্ট দোয়াটা আমি বাংলা উচ্চারণ সহ স্ক্রিনে দিয়ে দিচ্ছি। আপনি এই ছোট্ট দোয়াটা ভালোভাবে মুখস্থ করবেন। আপনি এখনই খাতায় লিখে রাখবেন, যাতে করে এই দোয়াটা আপনি প্রথমে লিখবেন যে দৈনিক সকাল এবং সন্ধ্যা অথবা ফজর এবং মাগরিবের পরে 3 বার এই দোয়াটা পড়ে শরীরে ফু দিতে হয়। এটা লিখে আপনি বাংলায় অথবা আরবিতে লিখে নেবেন। তো আমি বলছি দোয়াটা, বাংলায় লিখে দিচ্ছি স্ক্রিনে, আপনি এই দোয়াটা সহজে লিখে নেন। দোয়াটি হচ্ছে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। আবারো বলছি, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এই ছোট্ট দোয়াটা আপনি প্রত্যেকটা দিন ফজর এবং মাগরিবের পরে 3 বার করে পড়বেন। পড়ে আপনি আপনার বুকে ফু দিবেন। আপনার বাচ্চা কাচ্চা থাকলে তাদের শরীরে ফু দিয়ে দিবেন, ঘুমের সময় তাদের শরীরে ফু দিয়ে দিবেন। আরো বিশেষ করে যে একটা আমল রয়েছে, সেটা হচ্ছে ফজর এবং মাগরিবের পরে আপনি সূরা ইখলাস 3 বার পড়বেন, সূরা ফালাক 3 বার পড়বেন, সূরা নাস 3 বার পড়বেন। এই 3 ত্রিকে মোট 9 বার পড়বেন এবং আয়াতুল কুরসি 1 বার পড়বেন। পড়ার পরে এই যে হাতে এইভাবে 2 হাত নিয়ে এইভাবে ফু দিয়ে 3 বার করে ফু দিয়ে আপনি পুরো শরীরটা মাসেক করবেন। আবার 3 বার ফু দিবেন, আবার পুরো শরীরটা মাসেক করবেন, আবার 3 বার ফু দিয়ে
আবার পুরো শরীরটা মাসেক করবেন এবং আপনার যে ছোট ছোট বাচ্চা রয়েছে এদের শরীরে ফু দিয়ে দিবেন। তাহলে দেখবেন যে সারা দিন অথবা সারা রাত এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলটা করেছেন, কোনো ধরনের খারাপ কিছু তাকে আরই করতে পারবে না, বদনজর দিতে পারবে না। কারণ বদনজর হচ্ছে সত্য। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আন-নজরু হাক্কুন, বদনজর হচ্ছে সত্য। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদুটোনা করা হয়েছিল। আর যে ব্যক্তি জাদুটোনার শিকার হয় সে যদি নিয়মিত এই আমলগুলো করে, অর্থাৎ এই সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার এবং আয়াতুল কুরসি 1 বার করে প্রতিদিন ফজর এবং মাগরিবের পরে সে যদি পড়ে এইভাবে শরীর বন্ধ দেয়, তাকে যদি কেউ জাদুটোনা করে তাহলে সেই জাদুটোনা আস্তে আস্তে খুলে যায়। এবং সে যদি নিয়মিত আমল করতে থাকে তাহলে দুনিয়ার কেউ তাকে জাদুটোনা করলেও, কুফরি কালাম করলেও তাকে কোনো ক্ষতি করতে পারে না। মানুষকে অনেক সময় দেখা যায় যে একজন শত্রু প্রতিবেশী, তার কোনো একটা জিনিস খারাপ লেগেছে, এখন এই শত্রুতার কারণে বিভিন্ন কবিরাজ ফকিরের কাছে যায়, যাওয়ার পরে কোনো তাবিজ পড়া নিয়ে এসে কুফরি কালামের মাধ্যমে বা কোনো খাবার পড়া নিয়ে এসে এরপরে দেখা যায় যে একটু গোস্ত পড়া নিয়ে আসলো, প্রতিবেশীরা দাওয়াত দিল, প্রতিবেশীকে দাওয়াত দিল যে আজকে আমার বাসায় তোমাকে দাওয়াত দিলাম, এইভাবে তাকে দাওয়াত দেয়। দেখবেন যে ভালো মানুষের আড়ালে কিন্তু মুখোশ থাকে, একটা খারাপ মানুষের মুখোশ থাকে। আপনাকে ভালোভাবে দাওয়াত করে খাওয়াইলো, খাওয়ানোর পরে ওই যে কুফরি কালাম বা পড়া যে গোস্তটা, এই গোস্তটা আপনাকে খাইয়ে দিল। দিন 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 আস্তে আস্তে আপনি অসুস্থ হয়ে গেলেন, এরপরে আপনি মরে গেলেন, বা অনেক দুঃখে দুঃখে আপনি অসুস্থ হয়ে এরপরে আপনি মারা গেলেন। তো এই জন্য অনেক সময় দেখা যায় যে মানুষ, দেখা যায় সে ভালো ব্যবহার করতেছে কিন্তু তার অন্তরে যে কেমন একটা খারাপই রয়েছে এটা আমি আপনি কল্পনাও করতে পারবো না। মানুষ মানুষকে এইভাবে কিন্তু হত্যা করে ফেলে, মানুষ এইভাবে মানুষের কুফরি কালাম জাদুটোনার মাধ্যমে অসুস্থ করে ফেলে। তাই এই আমলটা আপনার অবশ্যই করণীয় যে আপনি ফজর এবং মাগরিবের পরে এই ছোট্ট দোয়াটা 3 বার পড়বেন, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম, এবং এই যে 3 কুল অর্থাৎ সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস 3 বার করে আপনি পড়ে এরপরে আয়াতুল কুরসি 1 বার পড়ে আপনার শরীর বন্ধ দিবেন এবং রাতে ঘুমানোর সময় আয়াতুল কুরসি পড়ে ঘুমাবেন। 5 ওয়াক্ত নামাজের পরে যদি আয়াতুল কুরসি পড়ে ঘুমানো হয় তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 5 ওয়াক্ত নামাজের পরে যখন কোনো ব্যক্তি আয়াতুল কুরসি তেলাওয়াত করে তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ওই ব্যক্তির জান্নাতে যাওয়ার জন্য একটাই মাঝখানে দেওয়াল থাকে, শুধুমাত্র মৃত্যুর দেওয়াল থাকে। বান্দা যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করে মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ফয়সালা করে দেন। কেমন জানো, সে মারা গেল, সে আর কিছুই বুঝতে পারলো না, একবারে কিয়ামতের ময়দানে তাকে উঠানো হবে, তাকে সেই সময় একেবারে বিনা হিসাবে, অর্থাৎ খুব হিসাবগুলো খুব সহজ করে আল্লাহ তাআলা তাকে জান্নাতে পাঠিয়ে দিবেন। তার আর কোনো আযাব বা শাস্তির মুখোমুখি হতে হবে না। আল্লাহ তাআলা এইভাবে বান্দাকে নিষ্পাপ করে তাকে জান্নাত দিয়ে দিবেন। এই ছোট ছোট আমলগুলো আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, তাই আমরা এগুলো শিখবো, আমল করব। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, অনুরোধ করছি ভিডিওটা শেয়ার করে দিবেন। আপনার মাধ্যমেও অন্য যারা রয়েছে, দর্শকরা রয়েছে, তারা যেন দেখে আমল করতে পারে, শিখতে পারে, তারা তাদের পরিবারকে এভাবে হেফাজত করতে পারে। আল্লাহ তাআলা সবাইকে এই ধরনের কুফরি, জাদুটোনা বা বদনজর এগুলো থেকে হেফাজত করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।